এত টানাপোড়া আমাদের কি সংসার চালানো যায়? তাছাড়া ছেলেটা বড় হয়েছে, তার ভবিষ্যতের জন্য তো কিছু করা লাগবে। ভবিষ্যতের জন্য তো আমাদের কিছু দায়িত্ব আছে। দেখো, আমি বা কি করব? বাজারে চাল ডাল সবজি যে পরিমাণ দাম, আমি যা ইনকাম করি তা দিয়ে কোনো রকম আমাদের দিন চলে যাচ্ছে। কোনো রকম ডাল ভাত খেয়ে বেঁচে আছি আমরা। দেখো বাবা, তোমরা চিন্তা করিও না। আমি লেখাপড়া করে একদিন অনেক বড় হব আর অনেক টাকা কামাবো। আর সেই দিন আমাদের সংসার অনেক ভালো চলবে। আর আমি আর বাবাকে বাইরে মাঠে কাজ করতে দেব না। ঠিক দেখো, আমি অনেক টাকা ইনকাম করব। বাবা, আমি একটা ব্যবসা করতে চাই, যেটা আমি লেখাপড়ার পাশাপাশি করতে পারবো। কারণ আমি জানি কোনো কাজেই ছোট না। দেখ বাবা, ব্যবসার জন্য পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে টাকা নাই। তারপরেও তুই যখন বলছিস, তোর মায়ের কাছে একটু বুঝে দেখি কি করা যায়। এই বলে রাজুর বাবা মাঠের দিকে যেতে লাগলো, কারণ রাজুর বাবা মাঠের দিকে কিছু ধান চাষ করেছে, যেটা তিনি নিজে দেখশোনা করেন। সব চিন্তা ভাবনা শেষ করে রাজুর বাবা মাঠে যাওয়ার চিন্তা ভাবনা করলো। রাজুর বাবা ভাবতে লাগলো ছেলেকে কিভাবে ছোটখাটো একটা ব্যবসা করানো যায় আর কিভাবে টাকা জোগাড় করানো যায়। তাছাড়া রাজুর বাবার কাছে এত টাকা ছিল না। এগুলা ভাবতে ভাবতে রাজুর বাবা কাজ শেষে বাড়িতে ফিরতে লাগলো। দেখো গিন্নি, তোমার ছেলে নাকি ছোট্ট কোনো ব্যবসা করবে। তাছাড়া ব্যবসার জন্য তো আমাদের কাছে কোনো টাকা নেই। আমরা এখন কি করতে পারি একটু বলো তো। কি আর করবা, আমার হাতের দুটো গহনা আছে, বিক্রি করে দিয়ে যা হয় তা দিয়ে ব্যবসা শুরু করে দাও। দেখ বাবা, তোর মায়ের গহনা বিক্রি করে কিছু টাকা পাইছি, যা দিয়ে আমাদের কোনো রকম একটা ছোট ব্যবসা চলবে। কিন্তু তোকে খুব সাবধানতার সাথে ব্যবসা করতে হবে এবং পাশাপাশি তোকে লেখাপড়া চালাতে হবে। তুই কি পারবি? হ্যাঁ বাবা, আমি ঠিকই পারবো। তোমার আর মায়ের দোয়া থাকলে আমি একদিন ঠিক সফল হব, আর তোমাদের মুখে হাসি ফোটাবো আমি। এদিকে রাজুর দোকানের কাজ সম্পূর্ণ করা হলো এবং রাজু প্রতিদিন নিয়মিত দোকানে বসতে লাগলো। রফিক, শুনলাম বাজারে তুই নাকি নতুন দোকান দিয়েছিস। তোর ব্যবসার কি অবস্থা? কি করব ভাই, একলা রোজগার করে তো আর পারছি না। ছেলেটা লেখাপড়ার পাশাপাশি জানি কিছু রোজগার করতে পারে, এই জন্য ছোট্ট একটা দোকান করিয়ে দিয়েছি ছেলেকে। রাজুর বাবার সাথে কথা বলা শেষ করে রাজুর দোকানের চা খেতে যেতে লাগলো পণ্ডিত মশাই। কেমন আছেন ভাইয়া? আর এদিকে কোথায় যাওয়া হচ্ছে? রফিকের ছেলে রাজুর দোকানের চায়ের নাম অনেক শুনেছি, ওই চা খেতে যাচ্ছে। যাবি নাকি তুই? চল। দুজনেই রাজুর দোকানে চা খেতে যেতে লাগলো। বাবা, তুমি অনেক ভালো কাজ করেছো। লেখাপড়ার পাশাপাশি কোনো না কোনো কাজ করা উচিত, পরিবারের জন্য অনেক সহায়তা দেবে। তা বাবা, শুনেছি তোমার চা নাকি অনেক ভালো। চাচা, আমি আপনাদেরকে চা দিচ্ছি, আপনারা খেয়ে দেখেন। তাছাড়া আমি কোনো কাজকেই কখনো ছোট মনে করি না। যে কোনো কাজ করেই সম্মানের সাথে বাঁচা যায়। বাহ, চাটা তো অনেক মজা হয়েছে। কি বলিস নগেন, তোর কাছে মজা হয়েছে না? হ্যাঁ, অনেক মজা হয়েছে। তবে আমি রাজুর জন্য দোয়া করি, সে একদিন অনেক বড় ব্যবসায়ী হবে। বাবা মায়ের দোয়া এবং সৎ ব্যবসায়ের কারণে রাজুর একটি দোকান থেকে দুটি দোকান হয়ে গেল এবং বাবা মায়ের মুখে হাসি ফোটালো। আমরা এই গল্প থেকে শিখতে পারলাম যে কোনো কাজেই ছোট নয়, যে কোনো কাজ করেই সম্মানের সাথে